হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে আমরা চলে যাচ্ছি শপিং করতে, ঈদের শপিং। হ্যাঁ ঈদের শপিং। কালকেও জানতাম না যে আমরা আজকে শপিং করব বা আব্বু করে দিবে। হ্যাঁ যে আমাদের শপিং করে দেব, পরে বলতেছে হ্যাঁ করে দেব, কিন্তু আজকে যে যাব সেটা জানতাম না। আমরা দুপুরবেলা ঘুমাইছিলাম, ঘুমাইতে করতে পারে আপু। তো আজকে কিন্তু আমরা একদম ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছি। পুইটাটারও সাথে নিতেছি, কারণ পুইটাটার আমি আমার আম্মুর কাছে আমি শপিং করে তুমি তোরা করছ না করস, শুধু আমার নাতির লেগা 2-3 সুট জামা কাপড় আনলেই হইব। মানে আমাদের কোনো ভ্যালুই নেই, আমাদের কোনো দামই নেই। অনেক দিন না দিছি, 2 দিন আগে। হ্যাঁ 2 দিন আগেও আয়াসরে তামিমরে কিনে এনে দিছি, কিন্তু তারপরে এখন নাকি আয়াসের শপিং এ লাগবে, শুধু আমাদেরটা লাগবে না। আম্মু তো করে দিবে না, আব্বুই করে দিতে হবে। হ্যাঁ আব্বু করে দিবে। তো এখন আমরা যাই দেখি। আমার তো ইচ্ছা আছে যে আমি একটা মেরুন কালার বা রেড কালার বা হচ্ছে একদম পুরা গাঢ় রানী গোলাপি কালার একটা জামা কিনবো। এখন বাদ বাকিটা যাওয়ার পরে আর কি তোমরা দেখতে পারবা। তো চলো, রিয়া তো রেডি হয়ে গেছে। হ্যাঁ যাওয়ার পরে সবকিছুই আর কি ভিডিও নিব। তো আজকের ব্লগে কিন্তু দেখাই দিব যে আমরা কি কি জামা কিনছি। না ভাই আমার জামা না, আমার দিতে দিন না। থাক আমারটা দেখাই দিব। হ্যাঁ ওটা দেখো। যাইবো গা। না 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 যায় না, না না আছে। একটু মাথার একটু আশ্রয় দেই, আমরা মার্কেট যাব। নিজেরটা নিজেই আশ্রয়ইতাছে। কি জ্বালা তোর। এটা আসার আজকে নতুন একটা ফটো। হ্যাঁ আমি আশ্রয়ছি। তুই কি ক্লিপ মাথায় দিয়ে যাবি আর কি? আমার চুল সামনে দেওয়ার পর আমি কি করব? অন্য ক্লিপ লাগা। তো কি হয়েছে আজও বেকারি পুলা কি মাইয়া মানুষের লেগে নাকি বেড়া মানুষের পরে? এ তো ছোট্ট মানুষের লেগা। ছোট্ট মানুষের লেগে লেখা আছে মনে হয় ছোট্ট মানুষের। এর লেখাই আছে। এই জন্য আসলে বেরিয়ে ছোট্ট মানুষের। চলো চলো যাই, আসো আসো চলো। মনে করতে স্যার রাইখে আমরা যাবো না। ও মা গো, একটা সিরিয়াস স্কিন হয়েছে। ঠিকই আছে, একদম ঠিক আছে, একদম কামের কাজ। নিও না। চল চল টাটা টাটা। চল চল। আয়াস একদম বাসায় থাকতে চাইতেছিল না, এই জন্য আব্বু বলতেছে যে তোরা আস্তে আস্তে রেডি হয়ে তাড়াতাড়ি করে নিচে নাম। আর আমি আয়াসকে নিয়ে নিচে যাচ্ছি, তার মধ্যে আমার ভাইও রেডি। আসলে ছেলে মানুষদের তাড়াতাড়ি রেডি হওয়াটা এটাই স্বাভাবিক, তাই না? একটু পরেই তোমরা আমার ভাইকে দেখতে পারবা। যাই হোক, তোমরা আমার ভাইকে দেখতে পারলা। এই ভিডিওটা একটু মজা করেই নিছিলাম, কিন্তু দেখলাম যে আমার ভাইকে অনেক কিউট লাগতেছে, যার জন্য ভিডিওটা দিলাম। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। আমার ভাই মাদ্রাসায় পড়ে, যার কারণে ওকে অনেক ব্লগেই হচ্ছে দেখাই না, ম্যাক্সিমাম ওকে দেখাই না বলতে গেলে। তারপরও দিলাম। অনেক আপুরাই কমেন্ট করো যে আমার ভাইকে একটু দেখতে চাও, যার জন্য দেখাই দিলাম। আমার ভাইটা অনেক শুকনা। তো এই যে এখানে আমরা বের হয়ে গেছি, এখন আমরা হচ্ছে রিক্সায় উঠে বসছি। আমার ভাই আর আব্বু সামনে বসছে, আমি, রিয়া আর হচ্ছে আয়াস, আমরা এই 3 জন পিছে বসছি। তো এইদিকে দেখো রাস্তায় যাচ্ছিলাম আর একটু ভাবলাম যে ভিডিও নেই। আমার ব্লগে রাস্তার ফুটেজ থাকবে না, এটা তো একদমই হয় না, তাই না? তো এই যে আমরা এখন যাচ্ছি আর এদিকে রাস্তা দেখতেছিলাম। আয়াসও অনেক খুশি। আমি ভাবছিলাম কি আয়াস মনে হয় এরকম খুশিই থাকবে, কিন্তু মার্কেটে যাওয়ার পরে কি যে একটা অবস্থা আয়াস করলো, এরকম কখনো আমাদের সাথে হয়নি বা কখনো এরকম আয়াস করে নাই। আজকে যেরকমটা হয়েছে, আজকে মনে হয় কি মার্কেটে অনেক মানুষ দেখে আয়াসের মাথা মুথা একদম নষ্ট হয়ে গেছে, যার জন্য দেখা গেছে কি আমার আর রিয়ার 2টা ড্রেস আর হচ্ছে তামিমের একটা ড্রেস নিয়েই হচ্ছে চলে আসা লাগছে। আর বাদ বাকি কোনো কিছুই নেওয়া হয়নি, জুতা টুতা এরকম কোনো কিছুই নেওয়া হয় নাই। তো এই জন্য ভাবছি যে আমাদের দোকান থেকেই হচ্ছে আমাদের জুতাগুলো আনবো। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছিলাম, আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটে আর কি যাবো। আমাদের বাসা থেকে এই মার্কেটটাই কাছে, যার জন্য আমরা এখানে আর কি চলে আসছি। আর এখানে ভালো ভালো অনেক কিছুই পাওয়া যায়। তোমরা যে দেখো আমি জর্জেটের ড্রেসগুলো পরি, সেই ড্রেসগুলো কিন্তু এইখান থেকেই নেওয়া, যার জন্য এখানেই চলে আসছি। কারণ এখান থেকেই দেখা যায় আমরা ম্যাক্সিমাম কেনাকাটা আর কি করে থাকি। তো এই আমরা ইফতারের পরপরই আর কি বের হয়ে গেছি। তো এই সময়টায় একটু কমই ভিড় ছিল, বাট সময় যেতে যেতেই হচ্ছে মানুষ এত পরিমাণ আসা শুরু করছে। আর মার্কেটের ভিতর মানে কিছু কিছু জায়গায় একটু গরম ছিল, আবার কিছু কিছু জায়গায় একটু ঠান্ডা ছিল, যার জন্য দেখা গেছে কি আয়াসের মানে মুড সুইং হইতাছিল, মানে বুঝতেছিলাম না যে আসলে কি হইতাছে। তো এইদিকে আমরা দোকানে ঢুকে ঢুকে হচ্ছে ড্রেস দেখতেছিলাম। আর আমার আব্বু আয়াসকে নিয়ে বাইরে ঘুরতেছিল, মাঝে মাঝে আম্মু যাইতেছিল, মাঝে মাঝে আমি যাইতেছিলাম।
তো ভাবছি যে এরপরে আর কখনো আর কি কেনাকাটা করতে আয়াসকে নিব না, কারণ দেখা যায় এই সময়টায় মার্কেটে অনেক বেশি ভিড় থাকে, তো আয়াসেরও কষ্ট হয়ে যায়। তো এই চিন্তা করে আমরা আর কি মানে কাছাকাছির মধ্যে আমাদের দামে যেখানে আর কি পোষায় গেছে সেখান থেকে আমরা ড্রেস দুইটা কিনে ফেলছি। আমরা আর অত দোকান ঘোরাঘুরি করি নাই, শুধুমাত্র আমরা 3টা দোকানে আর কি দেখছি। 3টা দোকান থেকে একটা দোকান থেকেই হচ্ছে আমরা আমাদের ঈদের ড্রেস কিনে ফেলছি। তো এই যে দেখো এখানে আর কি আমরা ড্রেসগুলো দেখতেছিলাম, তো আমাদের এই দোকান থেকে পছন্দ হয়নি, যার জন্য আব্বু বলতেছে যে এইখান থেকে আয়াসের জামা কাপড়গুলো কিনে ফেলি। তো এইখান থেকে হচ্ছে আয়াসের ড্রেসগুলো কিনা হয়েছে। এই যে দেখো আমি আয়াসকে নিয়ে বাইরে আর কি হাঁটতেছিলাম। আয়াস একদমই দোকানে থাকতে চাচ্ছিল না, কেন যে এরকম করতেছে আমি কিছুই বুঝতেছিলাম না আসলে। কারণ আয়াসকে নিয়ে এর আগে মার্কেটে আমি আসছি, বাট এরকম কখনো আয়াস করে নাই, যার জন্য ভাবলাম যে মার্কেটে মনে হয় এখন অনেক মানুষ, এই জন্য আর কি আয়াস এরকম করতেছে। আর এই দিকে দেখো তার নানা আর নানি মিলে হচ্ছে তার ড্রেসগুলো আর কি দেখতেছিল, কোনটা কোনটা নিবে সেইগুলো আর কি পছন্দ করতেছিল। আজকে আমি ভাবছিলাম যে রানিয়ার জন্য একটা ঈদের ড্রেস কিনবো, কিন্তু আয়াসের জন্য পারি নাই, কারণ আয়াস এক জায়গায় একদমই থাকতে চাইতেছিল না, যার জন্য আমি ভাবছি যে আমি অনেক সময় নিয়ে আর কি বের হয়ে রানিয়ার জন্য ড্রেস কিনবো। সাথে আমি আরও ভাবছি অনেক কিছু কিনে কেটে হচ্ছে রানিয়াকে গিফট করব। তো এই জন্য আমার আরেকদিন বের হতে হবে সময় নিয়ে, যাতে করে আমি রানিয়ার জন্য সুন্দরভাবে সেই কেনাকাটাগুলো করতে পারি। এই দোকানে আমরা আসছিলাম আম্মুর জন্য একটা আনস্টিচ 3 পিস কিনতে। তো এই যে আম্মুর জন্য কিন্তু একটা আনস্টিচ 3 পিস কেনা হয়েছে, যেটা হচ্ছে বানাইতে দিতে হবে। কারণ দেখা যায় কি আমার আম্মু সুতি টাইপের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আর কি কেনা হয়েছে। তো এক পর্যায়ে কিন্তু হালকা পাতলা কেনাকাটার পরে আমি কিন্তু আম্মুকে, আব্বুকে আর হচ্ছে আমার ছোট ভাই আর আয়াসকে বাসায় পাঠিয়ে দিছিলাম। তারপর কিন্তু আমি আব্বুর আর হচ্ছে তামিম আয়াসের জন্য 3টা পাঞ্জাবি কিনছি, আর হচ্ছে আমার আম্মুর জন্য একটা সুতি 3 পিস কিনছিলাম। সেটা কিন্তু আম্মু আব্বু আর কি বাসায় যাওয়ার পরে সেইগুলো আর কি কেনাকাটা করছি। এদিকে দেখো তোমরা কিন্তু আয়াসের মানে দেখলেই বুঝতে পারবো আয়াসকে যে আয়াস কত পরিমাণ বিরক্ত হইতেছিল। তো আমরা কিন্তু এই দোকান থেকেই একদম নেমে বাসায় চলে গেছিলাম, কারণ একদমই আয়াসের জন্য আয়াস একদমই কেন যেন থাকতে চাচ্ছিল না। এই দোকানে কিন্তু ফুল এসি করা, কোনো গরম লাগতেছিল না, কিন্তু তারপরও আর কি আয়াস অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তো এই জিনিসটার জন্য ভাবলাম যে বাসায় পাঠিয়ে দিই। আর রোজার মধ্যে যেদিন আর আমরা বের হব সেই দিন কোনোভাবেই আয়াসকে নিয়ে বের হব না, কারণ দেখা যায় বাচ্চাদের অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়। তো এইদিকে আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন আমার ছোট ভাইয়ের জন্য আমার আব্বু হচ্ছে একটা প্যান্ট আর হচ্ছে একটা গেঞ্জি কিনে দেবে। তো আমাদের এইবারের ঈদের কেনাকাটা ছিল একদম অল্প খরচের মধ্যে, কারণ আমার আব্বুর যেই সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়েই হচ্ছে আমার আব্বু আমাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে কয়জনের ভাগ্যে থাকে। ছোটবেলায় দেখতাম আমার আশেপাশে অনেকেই হচ্ছে 4টা-5টা ঈদের ড্রেস কিনে, তো তখন যখন আমাকে এসে বলতো যে আমার আব্বু আমাকে 4টা ড্রেস কিনে দিছে, আমার আব্বু আমাকে 5টা ড্রেস কিনে দিছে, ওই সময় থেকেই না আমার এইসব ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের কষ্ট বা হিংসা কোনো কিছুই লাগতো না। কারণ আমি না ছোটবেলা থেকেই এরকম, আমার এইসব ব্যাপারে কোনো ধরনের কোনো কিছুই লাগে না। আমি সবসময় চিন্তা করি আল্লাহ আমাকে যতটুক দিছে বা আমার বাবার সামর্থ্য যতটুক দিছে সেইটা নিয়েই আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি। ছোটবেলা থেকেই হয়তো আমার মন মানসিকতা এরকম দেখে আলহামদুলিল্লাহ আমি আজ এত ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো তোমরা এখানে আয়াস কত বেশি খুশি, মানে সে দেখা যায় কি একটু পরপর খুশি আবার একটু পরপরই কান্নাকাটি, মানে বুঝতেছিলাম না যে কি করব। এইবার ঈদে মার্কেটে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম যে এইবার ঈদের কালেকশন খুবই কম, আর যে সকল কালেকশনগুলো এবার আসছে সেইগুলোর দামও অনেক বেশি, যার জন্য আমরা অত দামি ড্রেস কিনি নাই। কারণ আমরা হচ্ছে একদম রিজনেবলের মধ্যেই কেনাকাটা করি সবসময়। 5,000-6,000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে সেটা মাত্র কয়েকদিন পরবো, এটা আমার কলিজার মধ্যেই একদম সহ্য হবে না, কারণ টাকার অনেক দাম আর একটা টাকার মূল্য অনেক বেশি। যারা ইনকাম করে তারাই বলছে আমার বাবার কষ্টের টাকা। তো আমরা চিন্তা করছি এই জন্য অল্প টাকাই হচ্ছে 2টা ড্রেস যাতে আমরা কিনতে পারি। যেই কেনাকাটাগুলো আজকে করছি সবগুলোই হচ্ছে একদম কমের মধ্যে আর খুবই রিজনেবলের মধ্যে। দেখো তোমরা এখানে আয়াস কত বেশি খুশি, মাঝে মাঝে সে খুশি আবার মাঝে মাঝে সে কান্নাকাটি, মানে বুঝতেছিলাম না যে আসলে সে কি করতেছে বা আমাদের সাথে কি হচ্ছে। সব কিছুই একদম মাথার উপরে দিয়ে গেল। পুরা আমরা সেখানে যতজন ছিলাম, মানে আমি, আম্মু, রিয়া, তামিম,
তামিম, আব্বু সবারই অবস্থা একদম নাজেহাল করে ফেলছে আয়াস। এই যে দেখো আমি একটু পরপরই হচ্ছে তাকে নিয়ে বাইরে আর কি হাঁটাহাঁটি করতেছিলাম। তো দেখা যায় কি এরকম একজন একজন না থাকলে ভালো মতো ড্রেসও দেখা যায় না, ভালো মতো এরকম কেনাকাটাও করা যায় না। তার মধ্যেও আমরা যে ড্রেসগুলো কিনছি আল্লাহই জানে আমাদের কি ঠকায় দিছে নাকি ঠিকঠাক আছে। মানে একটা জিনিস যে ভালোভাবে দেখবো সেই সময়টা আমাদের কাছে একদমই ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ যেটা কিনছি আলহামদুলিল্লাহ। তো এখানে আয়াসের জন্য আজকে কেনাকাটা করছি। আমি ভাবছি যে আয়াসের জন্য আমিও কিছু কিনবো, কিন্তু সেটা আর কয়েকদিন পরে আমি মার্কেটে যাব, কারণ আজকে আমি দেখলাম যে ওইরকম বাচ্চাদের কোনো কালেকশন আসে নাই, প্লাস বড়দেরও কিন্তু থ্রি পিসের একদমই ছিল। আর এদিকে দেখলাম মার্কেটগুলো এত সুন্দরভাবে সাজাইছে, ভাবলাম যে একটু ফুটেজ নেই, দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমরা মূলত আব্বু আম্মুকে রিক্সায় তুলে দিছিলাম, তো তখনই আর কি একটু বের হয়েছি। তো এই সময় দেখলাম মার্কেটগুলো সাজানো, তো আব্বু আম্মুকে বাসায় পাঠায় দিয়া আমি হচ্ছে এদিকে পাঞ্জাবিগুলো দেখতেছিলাম। আমি চাচ্ছিলাম যে আয়াসের, তারপর হচ্ছে আমার ছোট ভাইয়ের, আব্বুর তিনজনের যেন সেম সেম পাঞ্জাবি আর কি হয়। তো এই জন্যই আর কি সবগুলা পাঞ্জাবি আমি দেখতেছিলাম। তারপর বাজেটেরও একটা ব্যাপার আছে, আবার হচ্ছে একটু মান যাতে মোটামুটি ভালো হয় সেইটাও দেখতেছিলাম। তো সবকিছু মিলিয়ে ঝিলে আলহামদুলিল্লাহ 3টা পাঞ্জাবি একদম সেম সেম আমি হচ্ছে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলা দোকান ঘুরছি, সেই সব দোকানে আমি আয়াসের সাইজের পাঞ্জাবি পাইনি, আবার যেটার মধ্যে পাইছি সেম সেম আর কি হয় না। কিন্তু একটা দোকানে আমি একদম সেম সেম তিনজনের পাঞ্জাবি পেয়ে গেছি, যার জন্য আমি অনেক বেশি খুশি। আর সব থেকে বেশি আমার খুশি লাগতেছিল কারণ আমুর জন্য যে থ্রি পিসটা আমি কিনছি একদম আমার মনের মতো। আমি মনে মনে ভাবছিলাম যে এরকম একটা থ্রি পিস যদি আমি পাই তাহলে আমুর জন্য অনেক বেশি ভালো হয়, কারণ আমার আম্মু দেখা যায় কি সবসময় সুতি জামা পরে, আবার পাথরের কাজ করা জামাগুলা পরতে আম্মুর বেশি কষ্ট হয়, যার জন্য ওইগুলো আম্মু কেনেই না। এই তুই কি বললি কি বললি কি বললি কি বললি আবার বল। আব্বু আজকে আমাদের ড্রেস কিনা দিছে, এখন নাকি আমারও কিনা দিতে হবে? মানে কি তুই কিনা দিবি না ড্রেস? আমি বলে ড্রেস কিনা দিব? আমি কিছু বলি না, এটা তুই বলছস, আল্লাহ দেখছে বেয়াদব যেন কোথাকার। তো এখন আমরা যাচ্ছি কাজী ফার্মাতে, কারণ আয়েশার জন্য দুধ, ডাইপার এগুলো আর কি কেনাকাটা করতে হবে। আর আব্বু আজকে বাসায় কারণ রাখতে পারতেছে, এই জন্য আমাদের বাইরে যে কাজগুলো ছিল সব সেরে ফেলেছি। তো বাসায় যেই তোমাদেরকে দেখাচ্ছি কি কি ড্রেস, কার জন্য কি কি কিনলাম সবকিছুই দেখাবো। বাসায় যাওয়ার সময় ভাবলাম যে বাসার সবার জন্য একটু খাবার কিনে নিয়ে যাই। তো এখানে হচ্ছে আমরা বার্গার নিতেছিলাম, 4টা বার্গার আর হচ্ছে 2টা চিকেন বল, তারপর হচ্ছে আরও কি কি যেন কিনছিলাম আমার মনেও নাই, কারণ যেহেতু 2 দিন আগের ভ্লগ। তো এই জন্য খাবার টাবার কিনে আমি হচ্ছে বাসায় যাচ্ছিলাম। আমার ভাই আবার বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আমি সবসময় আর কি বার্গার কিনে থাকি। আমার ভাই ওই রকম কোনো কিছুই খায় না, 2-একটা জিনিস খায়, বাট সেইটাই হচ্ছে সে সবসময় খায়। আর আমি এদিকে আমার জন্য মিট বক্স নিচ্ছিলাম, আমার মিট বক্স অনেক বেশি পছন্দ। আর ঝাল ঝাল করে মিট বক্স খাইতে আমার সবসময়ই ভালো লাগে, সেটা কোনো কারণ লাগে না বা কোনো কিছুই লাগে না। তোমরা কিন্তু আমাদের শপিং ব্লগটা পেয়ে যাবা নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করতে হবে। অবশ্য বেশি একটা অপেক্ষা করতে হবে না, কারণ আজকে বা কালকে এই 2-1 দিনের মধ্যেই হচ্ছে আমি আমাদের শপিং ব্লগটা দিয়ে দিব। আর অবশ্যই আমাদের শপিং ব্লগটা দেখে সবাই জানাবা যে দামগুলো ঠিক আছে কিনা আর কেমন হয়েছে আমাদের ড্রেস আপগুলো। তো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবা না। আর কারা কারা এখন পর্যন্ত শপিং করো নাই তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো আজ কিভাবে উঠে, দেখো এই দেখো এই দেখো, উফুরে বাসায় এগুলাই চলে আমাদের সারাদিন, বুঝছো? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ঈদের শপিং দেখতে হলে তোমাদেরকে আরেকটা ভিডিও দেখতে হবে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দে। আল্লাহ হাফেজ। সবাইকে কি এই ভিডিওটাও দেখাইলো না কি কি শপিং করলো, দেখো কি মেকানিক্স করে।